যদি থাকে তার সামনে কথা বলা যায়, মন স্থির হয়ে যায়। এখানে কথা বলা 10 ইন্দ্রিয় ষড়দিক বাইরে থাকলে চঞ্চল হতে পারে, কিন্তু গোবিন্দের বিগ্রহের নিকটে গেলে গোবিন্দের কর্ষণ শক্তি দ্বারা তার ভিতরে চঞ্চল মনটা স্থির করে দিয়ে গোবিন্দের নাম স্মরণ তার ভিতরে করিয়ে নেয় যদি কেউ মন্দিরে প্রবেশ করতে পারে। এরই নাম হলো মন্দির। আচ্ছা, মন্দির আমরা নির্মাণ করলাম, টাইজ বাঁধানো মন্দির আমরা নির্মাণ করলাম, ছোট্ট একটা স্তর গিয়ে আমরা প্রবেশ করছিলাম। আচ্ছা, মন্দিরে প্রবেশ করানোর পর একটা মন্দিরে প্রবেশ করলেন, তৈরি করলেন আমার কৃষ্ণ কিশোর কৃষ্ণ দাস মহাশয়, আর একটা মন্দির তৈরি করলেন গোবিন্দ। কোন মন্দিরটা শ্রেষ্ঠ? জয় রাধে, জয় রাধে। আসুন পরম বিজ্ঞ আমাদের কিশোর কৃষ্ণ সাহা, কিশোর কৃষ্ণ বিশ্বাস, যাকে দাস নামে আমরা প্রবেশ করেছি। সন্তান কাদের? মা একটু স্থির রাখতে হবে। পিছনে যারা ভক্ত আছে তাদের কষ্ট হচ্ছে। জল নড়লে যেমন ওই জলে বদন দেখা যায় না, ভাগবত পাঠে কেউ নড়লে পিছনের ভক্ত সেই ভাব থাকে না। একটু লক্ষ্য করছি, এই কিশোর কৃষ্ণ দাস মহাশয় আজ মন্দির নির্মাণ করলেন, আর একটা মন্দির নির্মাণ করেছে ভগবান। কোন মন্দিরটা শ্রেষ্ঠ? একটু বলুন না। সাধারণ মানুষ না আমরা, আমি সাধারণ, আপনারা অসাধারণ। একটা ভগবান তৈরি করেছেন, আর একটা মানুষ বা কোনো কমিটি বা কিশোর কৃষ্ণ দাস তৈরি করলেন। কোন মন্দির শ্রেষ্ঠ? ভগবানের এইসব কথাগুলো শুনলে আমি আনন্দ পাবো যে ভিতরে কিছু যাচ্ছে। তো এই মন্দির ভগবানের মন্দির শ্রেষ্ঠ, তাই তো? তাই বলেছি তো? এটা তো সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আচ্ছা, সত্য যদি আমরা বুঝবো কি করে যে ভগবান কোন মন্দির তৈরি করেছে? দেহ মন্দির। তো ভগবান দেহ মন্দির তৈরি করলেন। যদি ভগবান দেহ মন্দির তৈরি করে আর কিশোর কৃষ্ণ দাস এই মন্দির তৈরি করলেন, তাহলে এই দেহটা মন্দির হলো কি করে? আপনারা বললেন দেহ মন্দির হলো কি করে? অর্থ, এই বিল্ডিংটা নির্মাণ করে যদি রাধাকৃষ্ণ বিগ্রহ না রাখা হতো তাহলে মন্দির বলতেন? আপনারা বলতেন? ওটা বিল্ডিং বলতেন। কিন্তু যখন রাধাকৃষ্ণ মন্দির অভিষিক্ত হয়ে গেল তখন আর ওটা বিল্ডিং হলো না, ওটা মন্দির। তাহলে এই দেহের ভিতরে আমার দেহ বটে, কিন্তু এখানেই যদি গোবিন্দ বিশ্রাম না নিতে পারে তাহলে এটা মন্দির বলা যাবে? কথা বুঝতে পারছি? শাস্ত্রের দিক তাকাবেন। অর্জুনকে বলেছেন এটা মন্দির কেনা, দেহটা মন্দির কেনা। অর্জুনকে বলেছে, অর্জুন ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকেন মানুষের ভিতরে? হাতে, মাথায়, না কোথায় থাকেন? হৃদ্দেশী। কি বলেছেন? হৃদ্দেশী অর্জুন, আমি হৃদয়ে। দেখেন এই দেহের ভিতরে ভগবান আশ্রয় কোথায়? হৃদ্দেশী অর্জুন। আর এই শব্দ আবার চৈতন্য চরিতামৃতে এসেছে, ভক্তের হৃদয়ে সদা কার বিশ্রাম? গোবিন্দের বিশ্রাম। তাহলে এটা মন্দির হলো তো? তাহলে ওই মন্দির এই মন্দির সমান কিনা? বুঝতে পেরেছি? তাহলে এটা গোবিন্দ তৈরি করলেন, আর ওটা কিশোর কৃষ্ণ দাস তৈরি করলেন। এই দুটির মধ্যে শ্রেষ্ঠ হলো এই মন্দির কিনা? তাই তো? কিন্তু এই মন্দিরটা থাকলে হবে না। উত্তরটা একটু লক্ষ্য রাখবেন যে আমার বদনটা আছে, মুখটা আছে, আমার শক্তি আছে, অর্থ আছে, কিন্তু আপনার মুখকে আপনি দেখতে পারবেন? সুন্দর সমাধান দিয়েছে শাস্ত্রে। আপনার মুখকে আপনি দেখতে পারবেন? কোথায় যেতে হবে? আপনার শক্তি নেই, কারোর পরশ নিতে হবে। ঠিক এই ভিতরে গোবিন্দ আছে, এটা মন্দির আছে। এই মন্দিরটা দেখা যাবে আয়নার কাছে গেলে যেমন বদন দেখা যায়, কালি ঝুল লাগলে দেখা যায়। আর এই মন্দিরটা নিয়ে যদি ওই মন্দির সঙ্গে যুক্ত থাকতে পারেন তাহলে ওই বৈকুণ্ঠের দুয়ার দেখা যায়, যে ওখানেই গেলে বৈকুণ্ঠের দুয়ারটা দেখা যায়। এই জন্য এই মন্দিরটা ওই মন্দিরেই পরিণত করতে হবে। যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ আমরা এই জন্য মন্দিরে যাওয়া দরকার। কিন্তু সনাতন ধর্মের মানুষগুলো আমরা কোন জায়গায় অথভঙ্গে এত যোগ্য, আমি যাবো ওই জায়গায়, কিন্তু তার আগে একটা জায়গায় আপনার দেখায় এই মন্দির নির্মাণ হলো, আর এই মন্দির নির্মাণ হলো। আছে এই মন্দির যা উদ্বোধন হলো, প্রতিষ্ঠা হলো, এই মন্দিরে কি মাংস নিয়ে যাবে? একটু উত্তর দিন না। মাছ নিয়ে যাওয়া যাবে? বেড়ে খাওয়া যাবে? গাঁজা খাওয়া যাবে? আচ্ছা, যদি মাছ মাংস নিয়ে যায় তাহলে কি হবে? পাপ হবে না পুণ্য হবে? পাপ হবে তো? বিজ্ঞ পণ্ডিত যারা আছেন আপনারা নিজে মুখে বলছেন এটা সত্য তো? মাছ মাংস নিয়ে গেলে ওই মন্দিরে পাপ হবে, হবে কিনা? পাপ হলে কোথায় যেতে হবে?
পাপ হলে কোথায় যেতে হবে? নরকে। এত অর্চন, এত সেবা। এবার একটু দেখি, যদি এই মন্দিরে মাছ মাংস নিয়ে গেলে, ওই মন্দিরে প্রবেশ করলে যদি মাছ মাংস নিয়ে গেলে অপরাধ হয়, তাহলে এটা তো দেহ মন্দির, এটা দেহ মন্দির তো। তাহলে আমরা সকালে, দুপুরে, রাত্রে কি নিয়ে যাই? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? নিজের কাছে নিজে ধরা খেয়ে যাচ্ছেন। এবার একটু আগে বললেন এত তিলক, এত সেবা, এত কিছু, কিন্তু খাদ্যের সময় মন্দিরে তো দিচ্ছেন। হ্যাঁ, কোথায় দিচ্ছেন? তাহলে এই মন্দির যার ঠিক নাই, ওই মন্দির তার ঠিক থাকবে? সনাতন ধর্মের মানুষ জাগুন, আর ঘুমায়ে থাকেন না। জায়গাটা দেখুন, আরো দেখাচ্ছি জায়গাটা। আচ্ছা, এই দেহে আমরা ওই বস্তু দিলে মন্দিরটা কি অপবিত্র থাকবে? পবিত্র থাকবে। আর আপনাদের মুখে আপনি কি বলেছেন? যদি মন্দিরে ওইগুলো তোলা হয় কি হবে? পাপ হবে। পাপ হলে কোথায় যাবে? তাহলে আপনি সেবা করলে আপনার যেতে হবে কোথায়? তাহলে আপনি যারা ভক্ত হয়েছেন, কথাগুলি কোন জায়গায় যাচ্ছে? এবার যারা এটা ছাড়তে পারবেন না, মনে করছেন প্রদীপ, এগুলো কোন জায়গাতে, কোন শাস্ত্র নিয়ে দেখাচ্ছ আমাদের? আসুন জায়গাটা দেখি। গোবিন্দ বলে যে সাধু মুখে বললাম, শাস্ত্র দিয়ে বললাম, শুনলেন না। কিন্তু আচ্ছা, সোজা আঙুলে ঘি ওঠে? আঙুল সোজা দিলে ঘি ওঠে? বলছে আমি গোবিন্দ সোজা করে দিচ্ছি ভাগবত পাঠে। গুরুদেব কি বলে? এটা নিরামিষ খেতে বলে, সন্ধ্যা আহ্নিক করতে বলে। দুটি আলোচনা, একটা হলো আহ্নিক আর একটা হলো সেবা। এই দুটি জায়গায় আমরা একটা টাচ দিয়ে বা স্পর্শ করে পাঠ বিশ্রাম রাখবো। সেটি হলো যে এই সন্ধ্যায় সেবা আমরা করছি বটে, কিন্তু এই মানুষ শরীর দিয়ে সেবা করছি। আপনারা জানিয়েছেন আমাকে, এই দেহে ভগবান বলছেন সোজা আঙুলে ঘি উঠলো না, এটা বেঁকিয়ে দিলাম। বেঁকানো শব্দটা দেখেছেন গোবিন্দের? আচ্ছা, জায়গাটা সোজা দেখেছি, ভাগবত পাঠ ভালো, কিন্তু গোবিন্দের বেঁকা জায়গাটা দেখেছেন? গোবিন্দ বেঁকায়ও দিতে পারে, সোজাও পারে কিনা? আচ্ছা, সোজা ভাবটা দেখেছি, কিন্তু বেঁকানো ভাবটা কেমন? গোবিন্দ আপনার সুস্থ রাখতেও পারে, অসুস্থ করতেও পারে কিনা? গোবিন্দ শতবার বলাতে আপনি শুনলেন না। আপনার ভিতরে যদি আপনার কিডনিতে, আপনার লিভারে, আপনার হার্টে যদি চর্বি বাঁধিয়ে দেয়, তাহলে কি হবে? ডাক্তারবাবুর কাছে গেলেন, একটু ব্যাখ্যাই দিল। গোবিন্দ একটু ব্যাখ্যাই দিল। সোজা করতেও পারে, ব্যাখ্যাতেও পারে। আচ্ছা, ফ্যাটি লিভার যাদের আছে, যাদের হার্টে চর্বি ব্লক হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু কি বলে? তোমরা ওই মাছ মাংস আর সেদিন ওই প্রেসক্রিপশন করে ওই কথা মানবেন তো? বলছে ওই কথা মানতে রাজি আছি, কিন্তু সাধুর কথা আমি মানতে রাজি নেই। এই ভাগবত পাঠে, এই মন্দিরে কথাগুলো নির্ঝরণী। আমি ভক্তির দিকে যেতে পারবো না হয়তো বা। এই মন্দিরটা অনেক কল্পনা করে, অনেক ছোটবেলা থেকে স্বপ্ন দিয়ে এই মন্দিরটা নির্মাণ করেছে। ওনার ব্যক্তিত্বের জন্য নয়, ওনার ব্যক্তিত্বের স্বার্থের জন্য এই মন্দিরটা। এই মন্দির হলো এলাকায়, পুরো পুকুর থাকলে যেমন সকল স্নান করে, গাছ থাকলে যেমন ছায়া গ্রহণ করে, কোনো এলাকায় যদি ভালো একটা মন্দির থাকে, তাহলে সেই এলাকায় যারা জন্মগ্রহণ করেছে তাদের পরম স্বীকৃতি যে ওখানে প্রবেশ করেছে। শ্রবণ করুন। কিন্তু হতভাগা হলো যে আমরা মোটরসাইকেল, সাইকেল, পিকআপ এবং অন্য অন্য প্রসাধনী ব্যবহার করছি, কিন্তু হেঁটে মন্দির পর্যন্ত যাওয়ার আমাদের ভালো লাগে। আমি বলেছি সোজা পাও তো গোবিন্দ দেয়, ব্যাকাও করে। যেমন তুমি আজ খেতে পারবে না নিরামিষ, কিন্তু একদিন এসে যাবে, সেদিন ওই ছাড়ার উপায় থাকবে। এই জন্য বলে যাব, যারা কথাগুলো শুনছেন, একদিন না একদিন এই পথ যেন আপনার ভিতরে না আসে, তার আগে আপনি গোবিন্দের স্মরণে আসুন। ত্যাগেই শান্তি, ভোগে কপটা চোখের জল ফেলেছে যে তুমি ভালোবাসবে। কি ত্যাগ করেছো গোবিন্দকে যে ভালোবাসবে? না পেরেছো খাদ্য ত্যাগ করতে, না পেরেছো ভূষণ ত্যাগ করতে, না পেরেছো রক্ত ঝরাতে, কি ত্যাগ করেছো যে ভগবানকে ভালোবাসবে? একটু বাড়ি ত্যাগ করে মন্দিরে আসো না, কি ভালোবাসা আমাদের। একটু বাড়ি ত্যাগ করে, গৃহ ত্যাগ করে মন্দিরে এইটুকু আসতে পারি না, আমরা বলি আমরা ত্যাগী। উত্তরটা ভালো করে লক্ষ্য রেখেন। আপনি মন্দিরে আসলেন না, গোবিন্দ বলেছেন মন্দিরে আসার দরকার নেই। যদি না আসো, শুনে রাখো, আমি মন্দিরটা সবার তরফ থেকে, এলাকার তরফ থেকে ওনার মাধ্যমে প্রবেশ করেছি। এই মন্দিরে যারা সন্ধ্যায় আসে না, শুনে রাখো, আমি ব্যাকাই দেবো যেদিন, সেদিন আর সময় থাকবে কেমন? আপনি আসলেন না মন্দিরে 1 কিলোমিটার, হাফ কিলোমিটার, 100 গজ দূর থেকে, যেদিন গোবিন্দ ডায়াবেটিস বাঁধিয়ে দেবে, সেদিন দৌড়ানোর জায়গা কোথায় থাকবে?
বলুন না কথাগুলো পরমেশ্বরের। আপনি আজকে মন্দিরে আসবেন না, কিন্তু এমন একদিন আসবে যেদিন ডায়াবেটিস বেঁধে যাবে, বাড়িওয়ালাকে বলতে হবে অ্যালার্ম দিয়ে রেখো, 3টের সময় উঠতে হবে, 3 কিলোমিটার ডাক্তারবাবু হাঁটতে বলেছে। শুধু হাঁটতে না, দৌড়াতে। 1.5 কিলোমিটার হাঁটতে গিয়ে বাবু হাঁপিয়ে গেছে। গোবিন্দ বলেছেন 100 গজ দূরে মন্দির বানিয়ে দিয়েছিলাম, সেখানে তোমার রুচি জন্মায়নি, তোমার প্রেম জন্মায়নি। এখন তোমার যেটা বাদিয়েছি 1.5 কিলোমিটার, এখন হাই পাই কেন, এখনো 1.5 কিলোমিটার আমি দাঁড়িয়ে আছি, প্রত্যেক দিন আসবে, কিন্তু এই দৌড়াইয়ে কোনো কাজ হবে না। যেদিন গোবিন্দ মন্দিরে যদি দৌড়াতে, তুমি 1 পা দৌড়ালে আমি 10 পা দৌড়িয়ে তোমার বলে নিতাম, যাতে তুমি আমার কাছে আসতে। তুমি খুব মন দিয়ে লক্ষ্য করবেন, মা যেমন, কতগুলি উদাহরণ দিয়ে বলি, একটু লোক ছোট্ট সন্তান কাজের থেকে বাড়ি আসছে না, আপনি ছোট্ট সন্তান দৌড়িয়ে 1 বছর বয়স, সে হাঁটাহাঁটি করতে পারে না ভালো, ও হামুগড়ি দিয়ে কেবল হাঁটতে শিখেছে। আচ্ছা, ওই সন্তান যদি হাঁটতে পড়তে আসে, বাবা কি হাঁটতে দেয়? কি করে? দৌড়াই। কোন জীব যদি মন্দিরের দিকে 1 পা অগ্রসর হয়, আমার গোবিন্দ বলেছে আমিও 10 পা অগ্রসর করে তোমার কোলে নেওয়ার জন্য ব্যস্ত থাকি, যদি কোনো ব্যক্তি মন্দিরের দিকে। কিন্তু আমাদের চৈতন্য জ্ঞান উদয় হলো না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেলে, বন্ধুর বাড়ি যাওয়ার সময় মেলে, হাটে বাজারের জন্য সময় মেলে, ব্যবসার সময় মেলে, কিন্তু যা দিয়ে ব্যবসা করলে, আচ্ছা গোবিন্দ ভিতরে না থাকলে ব্যবসা হবে? শ্বশুর বাড়ি যাওয়া হবে, বন্ধুর বাড়ি যাওয়া হবে, যদি আত্মা না থাকে? গোবিন্দ বলে সব জায়গায় যাওয়া হয় আমার শক্তি দ্বারা, কিন্তু আমার দুয়ারে তুমি এলে। আচ্ছা, এটা কি ভালো করি না খারাপ করি? উত্তর দেন না। যদি এটাই খারাপ মনে হয়, যেগুলো আলোচনা হচ্ছে আমরা মেনে চলবো না, শুধু শুনবো। যদি শোনার জন্য আসে, তাহলে এই কথার কোনো মূল্য নেই। ভালো লাগলো, কথাগুলো খুব ভালো হয়েছে, পাঠক ভালো বলে গেছে, এই ভালো লাগা নয়। ভালো লাগা যেদিন এই মন্দিরে এই পথ দিয়ে যেতে গিয়ে যদি দেখি যে এই মন্দিরে সারি বেঁধে সন্ধ্যায় মন্দিরে গেছে, সেদিন আমার মনটা ভরে যাবে যে গোবিন্দের কৃপা হয়েছে, এদের কৃপা করে সেই পথে প্রবেশ করেছে। আসুক দ্বিতীয় স্তরে জানাই। আচ্ছা, আমাদের এত পদা বলি, এই কাটিপাড়া গ্রাম প্রাঙ্গণে কি যোগ্য হয়? পদাবলী হয়, ভাগবত পাঠ হয়, লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। এই গ্রামের জন্ম তো অনেক দিন, এই গ্রামে কত আজকে জন্মেছে এই গ্রাম? এই জন্মকে আজকে গ্রহণ করেছে গ্রামটা? তাহলে বহুদিন এই গ্রামের জন্ম হয়েছে, কিন্তু এই গ্রামটি ছোট আছে না বড় আছে? কি বলছে বুঝতে পারছেন? এই গ্রাম জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করলে আস্তে আস্তে বড় হয় না ছোট হয়ে যায় মানুষ? তাহলে এই গ্রাম জন্মগ্রহণ করেছে, এখনো ছোট আছে না বড় আছে? কিন্তু এটা বলা সহজ। দেখি এই গ্রামের আমরা প্রবেশ করছি, অনেক শুনেছি এই কাটি পাড়া গ্রামের কোথায় যাচ্ছে আমরা প্রবেশ করেছি। আচ্ছা, এত পদা বলি, এত ভাগবত, এত কীর্তন, তাহলে আমাদের পরিবর্তন হবে কিনা বলুন না? পরিবর্তন হবে কিনা? পরিবর্তনে একটা প্রবেশ করছি আমি। যেমন 5 জন সদস্য আছে গৃহে, কয়জন? 5 জন সদস্য আছে। আমরা ভাগবতে কেঁদে ফেললাম, হরিনামে কেঁদে ফেললাম, যজ্ঞই কেঁদে ফেললাম, আমরা প্রবেশ পদাবলিতে কাঁদলাম, গড়াগড়ি দিলাম, কোলাকুলি করলাম, বাড়ি গেলাম। গুরুদেব বলিনি সন্ধ্যাবেলা গায়ত্রী জপ করতে 30 সন্ধ্যা? উত্তর দিন। আমি বলছি না গুরুদেব বলেছে। সব গুরুদেব বলেন, এক গুরুদেব বলে? সব গুরুদেবকে সন্ধ্যায় গায়ত্রী জপ করা বলে তো? আচ্ছা, গুরুর কথা অলঙ্ঘন করা পাপ না ধর্ম? পাপ কি? গুরুদেবের কথা মেনে চলা, এটা কি ধর্ম? আর গুরুদেবের কথা উপেক্ষা করে চলা কি অধর্ম না ধর্ম? তাহলে আমরা গুরু আজ্ঞা মেনে চলি তো? একটা জায়গায় দেখি, জায়গাটা হলো ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বলেছেন, তা থেকে আমি একবার নিয়ে এলাম। আমি না, শাস্ত্রে কিছু কিছু জায়গায় তুমি 3 বার না পরে একবার এসো। কথা বুঝতে পেরেছি? গুরুদেব মন্ত্র দিল, ভাগবত পাঠকরা ভালো ভাগবত পাঠক বলে গেল, কিন্তু সন্ধ্যায় 5 জন যদি থাকে, আচ্ছা প্রত্যেক ঘরে মন্দির আছে তো? একটু কথাটা দেখে নিন। আরেকটা জায়গায় টাচ না দিলে হচ্ছে না, জায়গাটা ফেলে রাখছে, আপনাদের আধার বন্ধ হয়ে যাবে। শ্রীমদ হরিভক্তি বিলাস যদি থেকে থাকে বৈষ্ণব ধর্মের, যদি কারো কাছ থেকে দেখে নেবেন, হরিভক্তি বিলাসে চতুর্বিলাসে 133 নম্বর শ্লোকে বর্ণনা করেছে। কি বলেছেন দেখেন, গৃহ ত্যাগ গুণ সন্ধ্যা গোষ্ঠে 10 গুণ সমৃদ্ধা, শত সহস্রকে দনা দমদার বিষ্ণু সন্নিধে।
এই হরিভক্তি বিলাসে বলেছেন যদি কেউ গিরিয়ে সন্ধ্যান্নিকটা করে, সন্ধ্যা বুঝেছি তো, গুরুর দেয়া মন্ত্র, হরিভক্তি বিলাস আমি বলছি না, যার দলিল নেই সেই জমির কোনো মূল্য, যে কথার কোনো শাস্ত্রের উদাহরণ নেই, শাস্ত্রের সঙ্গে যুক্ত নেই, ওই কথার কোনো মূল্য নেই। ভালো করে লক্ষ্য করবেন, হরিভক্তি বিলাসে বলেছে গিরিয়ে বসে কেউ যদি আহ্নিক করে সেই আহ্নিকের ফল হবে 1 গুণা। কি বলেছে এখানে? গিরিয়ের 1 গুণা মানে 1 গুণ। দ্বিতীয় বলা হচ্ছে গোষ্ঠে 10 গুণা। গোষ্ঠে বুঝি আমরা বাড়ি থেকে যদি বেরিয়ে যাই, মধ্যেখানে যদি মাঠ পড়ে সেখানে আর সন্ধ্যান্নিক করা যাবে না। কোন প্রথা দিয়েছে সনাতন ধর্মে? হরিভক্তি বিলাসে জানিয়েছে যদি বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা হয়ে মধ্যেখানে, পথের মধ্যেখানে হয়ে যায়, তাহলে তোমার বাড়িটাও যেমন আমার পৃথিবী, ওই মাঠটাও আমি পৃথিবী সৃষ্টি করেছি। ভালো করে লক্ষ্য করবেন, তোমার গুরুদিয়া মন্ত্রটা তুমি কৃপা করে মাঠ থেকে, বাড়ি থেকে বেরোর সন্ধ্যায় যদি মাঠ হয়ে যায়, ওই মাঠেই বসে শ্রী গোবিন্দের, নিতাইয়ের, কৃষ্ণের, চৈতন্যের নাম শুরু করো, ওখানেই প্রবেশ করলে ওখান থেকে আমি গ্রহণ করব। মাস একটু 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 সন্তানকে স্থির করুন। আচ্ছা, এখানে বলে গোষ্ঠে 10 গুণা। দ্বিতীয় বলেছেন, দ্বিতীয় শব্দে ব্যাখ্যা করেছে যে যে শত সহস্রীকর নরদানা, অর্থাৎ সহস্র গুণ প্রাপ্ত হবে যদি ধামে বা নদীর তটে বসে কেউ প্রার্থনা করতে পারে। এর চাইতে অগণাতীত, মানে এখানে সংখ্যায় বলেছে, আর এবার বলেছে বিষ্ণু সন্নিধ্যে অসংখ্যাতীত। অর্থাৎ বিষ্ণু মন্দিরে, ভালো করে লক্ষ্য করবেন, বিষ্ণু মন্দিরে, হরি মন্দিরে পায়ে হেঁটে গিয়ে যদি তোমার ওই গুরুদিয়া মন্ত্রটা জপ করতে পারো, তাহলে অসংখ্য প্রাপ্ত পুণ্যি বা প্রেম ভক্তি আপনি প্রাপ্ত হবেন যদি গৌরের সামনে, গৌরের হরির সামনে গিয়ে প্রার্থনা করো। কিন্তু আমরা এবার একটু ভেঙে নিন, এই জায়গাটা হরিভক্তি বিলাসের কথা বলেছে। এর পরের জায়গাটা দেখবেন, এর পরের জায়গাটা হলো আমরা 5 জন সদস্য থাকলে কীর্তন, পদাবলী এবং অন্য অন্য ধর্মীয় অনুষ্ঠান, এত শিক্ষায় আমাদের 5 জন সদস্য থাকলে মন্দিরে কয়জন যায়? উত্তর দিন, সকলে একটু উত্তর দিলে ভালো লাগবে। 5 জন সদস্য আছে পরিবারের, কয়জন মন্দিরে যায়? একজন। 2 জন কথা বললেও এখানে বৃথা হবে, 1 জন। আচ্ছা, 1 জনের মধ্যে যদি ভাগ করে দেই, খণ্ডন করে দেই প্রদীপ, এ কি বলছে? একটাকার ভাগ করা যায়? এককেও ভাগ করা যায়। দেখুন না, আমাদের বিদেক দাদা, মানে আমার দাদা, তার সামনে আমার কথা বলা বানায় না, অনেক বড় ব্যক্তি তিনি আমাকে এখানে বসিয়ে তিনি নিচে বসে আছে, মানে আমার খারাপ লাগছে। রাধা মাধব কৃপা করুক, তার আশীর্বাদে আমরা প্রবেশ করেছি, তিনি আমাকে এখানেই বসিয়েছে। তিনি এখানে আজকে যদি না আসতো তাহলে অন্য জায়গায় প্রোগ্রাম ছিল। আজকে আমার প্রোগ্রাম হল ট্যাকেরহাট, মোকসেদপুর, কিন্তু তার রাধা মাধবের কৃপায়, তার অনুসারে আপনাদের চরণ বা বদন দর্শন হচ্ছে। আপনারা আমাদের একটু কৃপা আশীর্বাদ করবেন এবং দাদাকেও আশীর্বাদ করবেন যেন এরকম যোগাযোগ করে তিনিও যেন কৃষ্ণের চরণেই যেতে পারে। রায় জয় শ্রী রাধে। আমরা প্রবেশ করছিলাম, সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে ভাগবতের সুশিক্ষায়, শাস্ত্রের শিক্ষায় আসতে হবে। সেই জায়গাটা একটু দেখুন, সেই জায়গাটি হলো 5 জন সদস্য থাকলে মন্দিরে কয়জন যায় বলেছি? 1 জন। আচ্ছা, 1কে যদি ভাগ করে দিই, 1কে ভাগ করা যায়? 1কেও ভাগ করা যায়। একদিকে নারী, একদিকে পুরুষ। পুরুষরা অনেক স্টেজে অনেক বক্তব্য দিতে পারে, কথায় আর কাজে ওই লোকটা নয়কো বাজে। আর কি বলেছেন? আরেকটি কথা বলেছেন, সেটা হলো যে নিজে করে কিন্তু অপরের, নিজে আচিরে ধর্ম অপরকে শিখায়। এটা চৈতন্য চরিত্রমৃতে স্বয়ং মহাপ্রভু বলছেন। কিছু কিন্তু বলেছে বলাই পটু কাজে কম, নিজে হয় নিজের। স্টেজে অনেক বক্তব্য দেওয়া যায়, কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে দেখা যায় সে ঠাকুর ঘরে যায় না। স্টেজে তিনি প্রবেশ করেছে, ভালো কীর্তন করতে পারে, ভালো বক্তব্য দিতে পারে, মানুষ তার কথা কাঁদে, কিন্তু তার বাড়ি গিয়ে দেখা যায় সে সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে। কথায় আর কাজে এই লোকটা নয়কো বাজে। আর বলাই পটু মানে বলতে পারে ভালো, কাজে কম, নিজে হয় নিজের জম। তোমার পাপের কারণে তুমি একদিন নরকে যাবে। তুমি বললে তুমি করো না, এটা ঠিক না, তোমারও করতে হবে, অন্যকে করাতে হবে। এই জন্য সবার মুখে ভাগবত কথা শোনা যাবে না। এই কারণে
এই কারণে নিষেধ করেছে সবার মুখে ভাগবত করা যাবে না। যে আচরণ করে না, বিচারণ করে, ও তার মুখে হরিনাম করে। আরেকটা উদাহরণ দেওয়া যায়। প্রদীপ কি বলছো, সবার মুখে ভাগবত না। একটি কাগজ, উদাহরণ নিন, একটি কাগজ, একজনের পিছনে আটা আছে আর একটা কাগজের আটা নেই, দুটো দেয়ালে গায়ে দিলে কোনটা লাগবে? দুটো কাগজ। কিন্তু যার ভিতরে নিজে করে তার ভিতরে আটা আছে, মানে কি বলতে গেলে প্রেম আসবে, আকুতি আসবে। যার আটা নেই ওই বলেই শেষ। ওটা জগতের মাঝে প্রচার করলে দাঁড়াবে না, কেন সেটা আচার করে না, তার ভিতরে কথার আটা নেই। এই জন্য বলা হয়েছে আচার করিয়া করো প্রচার। এই জন্য শুদ্ধ ভক্ত ডেকে আনার মূল উদ্দেশ্যগুলো এটা। আমরা ওখানে যাচ্ছি না, আরো ভিতরে যাচ্ছি। একটু লক্ষ্য করবেন, 5 জন সদস্য, তাহলে কয়জন যায় মন্দিরে? একজনের মধ্যে আমরা ভাগ করে দিলাম নারী আর পুরুষ। সেদিন কোন দিকে? নারীরাই যায়। কারা যায়? সেই নারীদের আমরা রেখেছি অনেক নিচু করে, অসম্মান করে। একটু লক্ষ্য করবেন। এরপরে দেখি নারীদের ভগবান কৃপা করে না পুরুষের কৃপা করেছে, তার একটু ভাগ করে দেই। পুরুষ ভগবানকে বাঁধতে চেয়েছিল রাজসভায়, দুর্যোধন, মনে আছে আপনাদের? ভালো করে। আচ্ছা, পুরুষ শক্তি দিয়ে দুর্যোধন বাঁধতে চেয়েছিল, কৃষ্ণের কাছে কি বাধা পড়েছিল? দুর্যোধনের কাছে বাধা পড়েছিল কৃষ্ণ? যে বেঁধেছিল সেই শক্তিতেই দুর্যোধন বাধা পড়েছিল। কিন্তু মায়ের ভক্তিতে, দামোদর ব্রতে কৃষ্ণের যে বেঁধেছিল, কৃষ্ণের শক্তি ছিল খোলার। তাহলে কার কাছে বাধা? পুরুষের কাছে না নারীর কাছে? কেন নারীর কাছে বাধা? অর্থাৎ নারীরাই কেবল ভগবানকে প্রেম দিয়ে বাঁধতে। তাহলে পুরুষ কি আর পাবে না গোবিন্দকে? শূন্য হয়ে যাচ্ছে এখানে। শাস্ত্রের অঙ্ক কষে দেখলে হয় পুরুষ এখানে শূন্য, জিরো পাচ্ছেন, আমি তার মধ্যে। কিন্তু এখানে দেখা যায় পুরুষও পাবে যদি নারীর ভক্তির ভিতরে তোমার ভক্তি থাকে। আচ্ছা, নারীরা পাবে কেন, এটা পায় কেন? আমার গুরু মহারাজ জানিয়েছিল কথাটা। শ্রী শ্রী 108 মহন্ত দ্বারাচার্য শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ এই কথাটা জানিয়েছিল। কি বলেছেন দেখুন, নারীদের সাপোর্ট দিয়ে রাধারানীর কথা নিয়ে গুরু মহারাজ জানিয়েছিল। একুলে ওকুলে দুকুলে আমায় বলিব কায়, আমি সব সমাপিয়া এক মন হইলাম, নিশ্চয় হইলাম দাসী। মা তোমাদের কথা বলেছে। কি বলেছে? মায়েদের একুলো নেই, ওকুলে নেই। মায়ের কোন কুল আছে? দেখেন, বাবা কুলো নেই, মায়ের কুলো নেই। আচ্ছা, এ কে করলো? আমরা করেছি? পুরুষরা করেছি? এটা কে করেছে? ভগবান করেছে আপনাদের। কিন্তু কেন করেছে? যে গরুটা বাঁধে ওই গরুটাই কিন্তু জল সে খাওয়ায়। জয় রাধে, জয় শ্রী রাধে। আমরা এতক্ষণ ছিলাম এই স্তরে যে যে গরুটা বাঁধে ওই গরুটাই জল পান করায়। কিন্তু গোবিন্দ আপনাদের এই নিঃসঙ্গ করেছে, তার একটাই কারণ হলো গোবিন্দ। রাধারানী বলছেন, আমার গুরু মহারাজও জানিয়েছেন, একুলে উকুলে দুকুলে আমায় বলিব। এ দুকুলো তুমি রাখনি। গোবিন্দ বলেছেন একুলো রাখিনি, ওকুলো রাখিনি। তার একটাই কারণ হলো যার কোনো কুল নাই, যার কেউ নাই, আমি গোবিন্দ তার হব বলেই কৃপা করে তার চরণে রেখেছি। তার প্রমাণ দিয়ে যায়। তার প্রমাণ বলছে যে এখানে যশোদা নারী ছিল, কোনো কুল ছিল না, রাধারানীর কোনো কুল ছিল না, গোবিন্দ তার কৃপা করেছিল কিনা? কিন্তু পুরুষের কুল থাকে বিধায় এরা সহজে গোবিন্দকে। আসুন আরো দেখি, এরপরে পুরুষ শূন্য হয়ে যাবে না, সেখানেও পুরুষরা পাবে। সেটা হলো যদি এখানে আমাদের মাঝে বিদুর কি পুরুষ না নারী ছিল? কে ছিল? পুরুষ কি নারী না? বিদুর কি ছিল? পুরুষ ছিল। বিদুরের মতো পুরুষ যদি রাজমন্ত্রী পদ অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও, রাজমন্ত্রী ছিল কিন্তু মন্ত্রী পদ থাকার সত্ত্বেও বিদুর গোবিন্দ সেবা ছাড়া, গোবিন্দ ভজন ছাড়া, গোবিন্দের প্রেম ছাড়া অন্য কিছু বিদুর চিন্ত না। এই বিদুরের মতো পুরুষরাও যদি সেবা করতে পারে, তাহলে পুরুষও একদিন না একদিন গোবিন্দের চরণ প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা জানাবো। এতক্ষণ মন্দির তত্ত্বে আলোচনা ছিলাম আমরা। এই জয় রাধে। আমাদের কি পাঠ সময় হয়ে গেছে বাবা? তাহলে আমাদের আর 4 মিনিট, আমাদের আর 4 মিনিট আছে, 11 হয়েছে। তাহলে আর যাব না, গেলে আমার বিশ্রাম দিতে। অন্যদিন যদি কাঠিপাড়ায় গ্রাম প্রাঙ্গণে আবার প্রবেশ করতে পারি, এই মন্দির সংক্রান্ত নিয়ে অনেক তথ্য আমরা প্রবেশ করানোর চেষ্টা করব। তবে 4 মিনিটের ভিতরে একটু টাচ দিয়ে যাব। সেই টাচটা হলো, আমরা বলেছিলাম 5 জন সদস্য থাকলে কয়জন মন্দিরে যায়? একজন। একজনের ভাগ করার জন্য এত সময় চলে গেল। এরপরে জায়গাটা দেখি, একজন যদি মন্দিরে যায়, 4 জন কোথায় থাকি? আর 4 জন কোথায় থাকি? টিভির। একটু লক্ষ্য করবেন বাবা, যদি 5টা মিনিট সময় ভিক্ষা দেওয়া যায় আমাকে,
হ্যাঁ দেওয়া হলো কটা এখন বাজে কটা? 20 আপনি 20 মিনিট 20 এখন কটা বাজে? দুটো 11:12 হয়েছে। দুটো 20 খালি আড়াইটি পর্যন্ত বাড়তো। না 20 তো করে আমরা ধর্মের দিকে ধাবিত হই। সেই জায়গা হলো 5 জন সদস্য থাকলে আমরা একজন যাই। কয়জন যাই? একজন মন্দিরে যাই। 4 জন কোথায় থেকে? আমার দাদাজি জানিয়েছেন, যিনি প্রজ্ঞ, সব জায়গায় প্রবেশ করে। তার একটু কথা বলি। যিনি ইসলামদের যখন আজানের ধ্বনি হয়, লক্ষ্য করে আজানের যখন ধ্বনি হয় তখন তারা চায়ের দোকানে টিভিটা রিমোট দিয়ে বন্ধ করে কিনা, সেই ধ্বনিকে সম্মান জানায়। কিন্তু এত আমরা ধর্ম করি, এই ধার্মিকরা সেই ধার্মিক বাড়িতে মা যখন শঙ্খ বাজায়, বৌমারা সিরিয়ালের পর্দায় বেঁধে যায়, সেখান থেকে টিভি সাউন্ডটা বন্ধ করে না। কোথায় আমাদের ধর্ম আছে? লোক দেখানো ধর্ম করি আমরা। হ্যাঁ, বাড়ির ধর্ম ঠিক নেই, মঞ্চে এসে তিলক কেটে আগে বসি। হ্যাঁ, এই জায়গাগুলোকে ঠিক করুন। জানুন জায়গাগুলো। উত্তর দান করেছে, যদি কারোর বাড়ির শঙ্করধ্বনি উলুধ্বনি হয়, ওই আগমন বার্তাটা হলো লক্ষ্মী দেবী তার ভিতরে এসে সেই বাড়ি এসে বাসা বাঁধে। এই ধ্বনিটার সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সনাতন ধর্মে বলে যায়, সন্ধ্যায় কারোর বাড়ি যদি শঙ্খ বাজে, কারোর বাড়ি যদি উলু বাজে, তাহলে অন্য বাড়ির টিভির সাউন্ডগুলো বন্ধ করে দিয়ে, আন কথায় বন্ধ করে দিয়ে, আমি যদি কৃপা করে ওই সাউন্ডকে, ওই শঙ্কর ধ্বনিকে প্রণাম জানাবো। গোবিন্দ, তোমাকে না পালেও তোমার ধ্বনিকে আমি প্রণাম জানালাম, এখান থেকে কল্যাণ পাবেন। আর যদি আন কথায় যান, তাহলে গোবিন্দকে আসল জায়গাগুলো দেখি। এর পরের জায়গাগুলোকে আমরা প্রবেশ করে প্রলব্ধিত করছি। এই জায়গাটা প্রাণান্তিত অনুভূতির স্তরে গিয়ে দাঁড়িয়েছে। দিচ্ছি বাবা, অসুবিধা নেই। মুখের আধার কেড়ে নিচ্ছে, আপনাদের কিছু মনে করবেন না। যারা আজ 4 মিনিট সময় আছে, আমরা যে দুয়ারে প্রবেশ করছিলাম, 4 মিনিটে আমার বাবা, আমি গুরুজন, তাকে অনেক আমার হৃদয় স্থানে অবস্থান করছেন। হ্যাঁ, কমিটির না, তার স্তরে কমিটির নির্দেশে আমরা 4 মিনিটের মধ্যে বিশ্রাম দেব। কিন্তু একটা জায়গায় আমরা প্রবেশ করছিলাম যে এই মন্দিরে যদি আমরা প্রবেশ করি, 5 জন সদস্য, 1 জন যায় আর 3 জন যায় না, 4 জন যায় না, গেলে কি হয় আর না গেলে কি হয়, স্থল লক্ষ্য করবেন। এই যে 5 জন যায় না, 4 জন যায়, 4 জন যায় না, 1 জন যায়, কিন্তু এটা কি ধর্ম হলো না অধর্ম হলো? আমরা যেটা করি একটু লক্ষ্য করেন, বাড়ি 1 জন যায় আর 4 জন যায় না, এই 4 জন কি বলে? 1 জন করলে সবার কি বলা হবে? তো আমরা বলি তো 1 জন করলে সবার হয়ে যায়। এই জায়গাগুলোকে আমরা সুন্দরভাবে বর্ণনা করব কোনোদিন যদি আমরা আসতে পারি। শুধুমাত্র বলে যাই, আজ যে কিশোর কৃষ্ণ দাস মহাশয় আজ গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত করেছে, এই মন্দিরের পথটা রচনা করার জন্য আমার শেষ আলোচনাটা, মানে বিশ্রাম আলোচনা ছিল, আপনারা কিভাবে আসবেন, আসলে কি হয়, এবং সেই আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি সময়ের জন্য। ভোগারতি আছে, সব দিকে সমাবেত করে কমিটির নিবেদন আছে। কৃপা করে অনুরোধ করব, এই কিশোর কৃষ্ণ দাসকে গোবিন্দ যেন সেই বুদ্ধি, সেই জ্ঞান, সেই ভক্তি দান করেন, যেন কৃপা করে আগামীতে এই প্রতিষ্ঠাকে ধারণ করে আগামীতে যেন এর চাইতে শত সহস্র গুণে গুণান্বিত করে এরম বৈষ্ণব সেবা তিনি করতে পারে। আপনার একটু আশীর্বাদ করুন। দ্বিতীয় কথা জানাই, কৃপা করে যারা কৃপা করে দূর দূরান্ত থেকে এসেছেন, কথাগুলি শ্রবণ করেছেন, অনুরোধ করবো, গোবিন্দ কাঙাল ভিখারি যদি কারোর দুয়ারে যায় সে ফিরিয়ে যায়? কারোর দুয়ারে যদি ভিখারি গিয়ে দাঁড়ায়, গৃহকর্তাকে ফিরিয়ে দেয়? যদি তাই না ফিরায়, তুমি জগৎ কর্তা, জগৎ মালিক তুমি। এতক্ষণ যে কথাগুলি শ্রবণ করার জন্য আমরা ভিখারি হয়ে, কাঙাল হয়ে তোমার চরণে এসেছি, গোবিন্দ আমাদের ফিরিয়ে দিও না। আমরা ভজন জানি না, সাধন জানি না। ছোট্ট সন্তান যদি ভুল করে, কৃপা করে তার ক্ষমা করে দিয়ে মা তাকে কোলে তুলে নেয়। আমরাও যদি তোমার ভজনে, তব সেবায় যদি কোনো অপরাধ করে থাকি, গোবিন্দ আমাদের ক্ষমা করে দিয়ে মায়ের মতো তোমার কাছে এই ভিক্ষা চাই। যেদিন সন্তান 3টে দাগ কেটে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে আসবে, বলবে ওই দিকে তাকাতে নেই, আমি একা হয়ে যাব, অনেক ভক্ত একা হয়ে যাবে, গোবিন্দ সেদিন এই ভক্তকে তুমি তোমার চরণে রেখো। যত ভক্ত এসেছে তোমার চরণে নিবেদন হলো, আমাদের তোমার এই
চরণের আশ্রয় দিও, যদি সব ছেড়ে তোমার এই চরণে যেতে হবে, তোমার চরণ ছাড়া করো না, তোমার ওই ভাব ছাড়া করো না, তোমার ওই ভক্তি ছাড়া যেন করো না। নিবেদন রইল, অনেক মায়ের চোখে জল এসে গেছে, বাবার চোখের অনুরোধ রইল, গোবিন্দ তুমি কৃপা করো। এখন যারা এসেছে অনেক হিংসা থাকতে পারে, অহংকার থাকতে পারে, আমি মনে করব তেল হলুদ দেওয়ার পর আপনি ক্ষমা চাইলে ওই ক্ষমাটা হবে না। এখন যারা এসেছে আজ রাত্রে যদি হাত না ওঠে, কাল রাত্রে কারোকে আলিঙ্গন করা যাবে যাবে না। তাই যদি না যাই, তাহলে আজ যে সাধুকে পেয়েছি, আজ যে মহৎকে পেয়েছি এখানে, কালকে আর এখানে কাউকে পাবো না। পুরুষরা যারা পুরুষের সঙ্গে, নারীরা নারীদের সঙ্গে একটু আলিঙ্গন করি, নিজের হাতটা বাড়িয়ে দেয়, আমরা সবাই উঠে দাঁড়াই এবং অন্যের কৃপা করে একটু আলিঙ্গন করি। এই দিন আর সেই দিন হয়তো না হতে পারে, এই বলে এখানে কৃপা করে ভগবান আশীর্বাদ রইল। শ্রী শ্রী নিতাই গৌর হরি প্রেমানন্দে হরি হরি বল।